জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। ঘটনা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর এক ছোট বোনকে নির্মমভাবে কিছু নরপিশাচ ধর্ষণ করে। এই ধর্ষণের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান এক। আমরা চাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং দ্রুত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। একটা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, এমন একটা ঘৃণিত অপরাধ হয়েছে, এমন একটা যারা অপরাধ করেছে, আমরা পাহাড়ি, বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা যারাই আছে আমরা খাগড়াছড়ি, আমাদের সবার উচিত কি ছিল? সবাই মিলে একযোগে প্রশাসনকে ফোর্স করে বা প্রশাসনকে প্রেশারাইজ করে আমাদের উচিত ছিল এই কালপিটদের শাস্তির ব্যবস্থা করা। কিন্তু আমরা কি করলাম? আমরা করলাম কি? আমরা নিজেদের মধ্যে ঝামেলা লাগাই দিলাম, নিজেদের মধ্যে আমরা দাঙ্গা লাগাই দিলাম। জিনিসটা আমরা ধর্ষককে ধরার বিরুদ্ধে আন্দোলন না করে, ধর্ষকের বিচার নিশ্চিতে আমরা মানে কাজ না করে আমরা কি করলাম? পাহাড়ি বাঙালি ক্ল্যাশ লাগাই ফেললাম। বাঙালি এখন পাহাড়িদের গালিগালাজ করতেছে আর পাহাড়িরা বাঙালির গালিগালাজ করতেছে। কেন ভাই? জিনিসটা এমন কেন হবে? এখন আমাদের ধরেন পূজা চলবে, পূজার ফাংশন হবে, অনুষ্ঠান হবে সামনে। তো এই যে এত এই পূজার সময়ে এসে এই দাঙ্গার কোনো প্রয়োজন ছিল? কোনো মানে আছে? এখন ঝামেলা হচ্ছে যে যারা ধর্ষণ করছে ওদের বিচার নিশ্চিত করতে হবে। এখন এটার জন্য আমরা একসাথে হয়ে সংঘবদ্ধ হয়ে লড়াই করব, ফাইট করব এই ধর্ষকের জন্য। খাগড়াছড়িতে একটা মেয়ে ধর্ষণ হলে আমরা যেরকম ভয়েস তুলি, আজকে যদি খাগড়াছড়ির বাহিরে ধরেন লেটস সে ঢাকায় একটা মেয়ে ধর্ষণ হইতেছে, সেখানে কি আমরা সবাই একসাথে ভয়েস তুলি না? আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যারা আছে, আমি আমি আমার বাড়ি খাগড়াছড়ি, আমি বাঙালি, আমার যারা অবাঙালি বন্ধু আছে, চাকামারা, ত্রিপুরা আছে, তারা যেরকম আর রাজুতে এসে আন্দোলন করে, আমিও তো আন্দোলন করি তাদের জন্য। বাই দ্য সেম ওয়েতে খাগড়াছড়িতে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এবার তার এই বিরুদ্ধে এই অপরাধের শাস্তির জন্য আমরা সবাই একসাথে আন্দোলন করব। বিষয়টা তো এমনই হওয়ার দরকার ছিল, কিন্তু না, আপনারা কি করলেন? আপনারা নিজেরা নিজেরা ঝামেলা লাগাই দেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙতেছেন। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙার কোনো মানে আছে? আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙতে হবে কেন? আইন শৃঙ্খলা বাহিনীতে এমন না শুয়ে আছে বসে, তারা তো কাজ করতেছে। হ্যাঁ, তাদেরও ভুল ত্রুটি আছে, কিন্তু এমন একটা ক্রাইসিস মোমেন্টে আমাদের সবাইকে একজোট হয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে, করে আমাদের যেটা উদ্দেশ্য ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করতে হবে এবং আগামীতে যেন কোনো ধর্ষক যেন এমন সাহস করতে না পারে পাহাড়ে এবং সমতলা কোথাও, সেটা আমাদেরকে মেক শিওর করতে হবে। সেজন্য আজকে আমি যখন ভিডিওটা করতেছি, আমার খুবই খারাপ লাগতেছে যে আমাদের খাগড়াছড়িতে পুরো একটা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিচ্ছে, মানে মারামারি, তারপরে গোলাগুলি পর্যন্ত নাকি হয়েছে শুনলাম। তো এইসব হরতাল হরতাল হচ্ছে, এইসবের কোনো মানে আছে? হ্যাঁ, আমরা তো মানুষ তো একটু বিবেক দিয়ে চিন্তা করতে, আপনারা বিবেক দিয়ে চিন্তা করেন। আমরা এসব ঝামেলা না করি, নিজেদের মধ্যে আমরা একসাথ হয়ে কাজ করি, পাহাড়কে শান্ত রাখি। এখানে অনেক পর্যটক গিয়েছে, তারা তাদের জীবন নিয়ে অনেক রিস্কে পড়ে গেছে। তারপরে আপনাদের বাচ্চারা আছে, বাচ্চা কাচ্চা আছে, এরা এই ট্রমাটাইজ পরিস্থিতি দেখে দেখে বড় হচ্ছে। বুঝতেছেন ইফেক্টটা লং টার্ম কোথায় গিয়ে পড়তেছে? তা আমরা পার্বতীর পক্ষ থেকে এবং আমরা যারা আপনাদের ওখানকার ওই অঞ্চলের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করি, আমরা আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা এই দাঙ্গা, হাঙ্গামা, ভায়োলেন্সের পথ বাদ দিয়ে আমরা ডায়ালগে এসে সবাই আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে আসি। সবাই ভালো থাকবেন আশা করি, এবং আমরা চাই এটা একটা সমাধান হোক, খুবই দ্রুত আশা করি সমাধান হবে। সবাই আসসালামু আলাইকুম।